নমস্কার বন্ধুরা, আপনারা আছেন অপূর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে। এখানে জীবনে কি করে ভালো থাকা যায় সেই সমস্ত ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসব। জীবনে ভালো থাকতে গেলে কিন্তু অবশ্যই আমাদের গল্পের সঙ্গে থাকতে হবে। আজকে কিন্তু গল্প করব ষষ্ঠীর ব্রতকথা। তো চলুন শুরু করি এই সুন্দর গল্পটা। আমরা ছোট্টবেলায় কিন্তু সবাই প্রায় দেখেছি মা, ঠাকুমা, দিদিমা এরা ষষ্ঠীর সময় স্নান করতো আর আমাদের সেই পাখা দিয়ে সার দিত, হাওয়া দিত, যাতে আমাদের কোনো আপদ বালাই না থাকে। তো সেই নিয়েই ষষ্ঠীর ব্রতকথাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো চলুন শুরু করি ষষ্ঠীর ব্রতকথা। পুরাকালে এক ব্রাহ্মণীর ছিল 3 ছেলে 3 বউ। ছিল সুখের সংসার। কিন্তু ছোট্ট বউটি ছিল ভীষণ পেটুক। খাবার দেখলেই তার জিভে জল আসতো। সে সারাক্ষণ এটা ওটা চুরি করে খেত। আর নাম দিত বাড়ির পোষা বিড়ালটার ওপর। কালো বিড়াল। বড় দুঃখী দুঃখী করে সে মা ষষ্ঠীর কাছে গিয়ে নালিশ করত। বেচারা বিড়াল, সে গিয়ে মা ষষ্ঠীকে তো নালিশ করত। মা বলতো, দাঁড়া, একদিন সব ঠিক হয়ে যাবে। এইভাবে একদিন এসে পড়ল জ্যৈষ্ঠী মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। সেদিন হবে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন। ব্রাহ্মণী নিজের হাতে পুজোর আয়োজন করলো। পায়েস, ফল আরও কত কি তৈরি করলো। ব্রাহ্মণী তার ছোট বউকে বলল, বৌমা, তুমি এখানে বসে এই সব খাবারের প্রসাদের দিকে লক্ষ্য রাখো। আমি এক্ষুনি একটু ফুল তুলে নিয়ে আসছি। দেখো, বিড়াল যেন এই সমস্ত ঠাকুরের ভোগ না ডিঙোয়, যেন মুখ না দেয়। এদিকে এত সব লোভনীয় খাবার দেখে ছোট বউয়ের খিদের যেন দ্বিগুণ বেড়ে গেল। সে আর কিছুতেই পুজো অবধি অপেক্ষা করতে পারল না। তার জিভে জল এসে গেল আর মনটা কেমন খাই খাই করতে লাগলো। সে তখন মিষ্টি, ক্ষীর, ফল, লুচি, দই সব খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালের মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী ফিরে এসে দেখল ঠাকুরের ভোগ সব শেষ। তখন তিনি তার ছোট বউকে জিজ্ঞেস করল, কি হলো বৌমা, সব ভোগের প্রসাদ কোথায় গেল? এইরকম খাবলে খুবলে কে খেলো? তখন ছোট বউ বলল, মা, বসে বসে না একটু চোখ লেগে গিয়েছিল। চোখ খুলে দেখি ওই কালো বিড়ালটা সব খেয়ে গেছে। তখন ব্রাহ্মণী আর কি করে, সে নতুন করে আবার সমস্ত পুজোর আয়োজন করলো। তারপর পুজো দিল। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে অরণ্যে গিয়ে মা ষষ্ঠীকে সব নালিশ করলো। সব শুনে মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না। এরপর একদিন ছোট বউয়ের একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম হলো। রাতের বেলা ছেলেকে পাশে নিয়ে ছোট বউ ঘুমোতে গেল। কিন্তু সকালে উঠে দেখল তার ছেলে তার পাশে নেই। তখন বাড়ির সবাই মিলে ছেলে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ছেলেকে খুঁজে পাওয়া যায় না। এইভাবে ছোট বউয়ের 6টি ছেলে আর একটি মেয়ে হলো। কিন্তু তারাও কিন্তু দিনের বেলায় হারিয়ে গেল। রাতের বেলা সন্তানদের কোলে নিয়ে শুতো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখতো সেই সন্তানরা তার পাশে নেই। এ তো মহা মুশকিল হলো। রাতের বেলা যে সন্তানরা থাকছে, কিন্তু দিন হলেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে যখন এতগুলি সন্তান হারিয়ে গেল, তখন সবাই ছোট বউকে রাক্ষসী, ডাইনি এসব বলতে লাগলো। তখন ছোট বউ মনের দুঃখে বনে গিয়ে নিরালায় কাঁদতে থাকলো। তখন এক বুড়ি তার কাছে এসে জিজ্ঞেস করলো, ও বউ, তুমি কাঁদছো কেন? কি দুঃখ তোমার? তখন ছোট বউ সব কথা তাকে খুলে বলল। বুড়ি বলল, তুমি বিনা দোষে কোনো প্রাণীকে মিথ্যা অপবাদ দিয়েছ কি? তখন ছোট বউয়ের সেই বিড়ালের কথা মনে পড়ল। সে তখন বুড়িমাকে বলল, তুমি কে বুড়িমা? তুমি কেমন করে আমার সব কথা জানো? মাগো, তুমি নিশ্চয়ই সাধারণ নও। তুমি আমার সন্তানদের ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। তখন বুড়ি বলল, আমি হলাম মা ষষ্ঠী। এই পৃথিবীর কোনো কিছুই আমার অজানা নয়। তখন ছোট বউ বলল, মাগো, তুমি আমায় দয়া করো, আমার সন্তানদের ফিরিয়ে দাও মা। তখন মা ষষ্ঠী বলল, দেখো, ওই যে পথের ধারে একটা মরা বিড়াল পড়ে আছে, তার গায়ে তুই 1 হাঁড়ি দই ঢেলে দে। তারপর ওই দই প্রসাদ করে জিভে ঠেকা।
তাহলেই দেখবি তোর সমস্ত সন্তানরা আবার তোর কাছে জীবিত অবস্থায় ফিরে আসবে। তখন ছোট বউ ঠিক তাই করল। এরপরে মা ষষ্ঠী বউয়ের সমস্ত সন্তানদের তার কাছে ফিরিয়ে দিল। তারপর ছোট বউ তার সন্তানদের নিয়ে বাড়িতে ফিরে আসলো এবং সবাই মিলে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করে। তাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। এটা ছিল মা ষষ্ঠীর ব্রতকথা। কিন্তু তার সাথে কিভাবে জামাই ষষ্ঠী যোগ হলো এটা কিন্তু আমাদের খুব জানতে ইচ্ছে করছে, তাই না? আসলে কি বলুন তো, আমার মনে হয় তখন তো মেয়েরা চট করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আসতে পারতো না, তাই মা যেন সমস্ত সন্তানদের ষষ্ঠীর হাওয়া দিতে পারে, তাই এই নিয়মটা করলো। মেয়েকে তো একা ডাকা যাবে না, ডাকতে হবে জামাইকে, আর জামাই এলে পঞ্চ ব্যঞ্জন করে রান্না করে খাওয়াতে হবে। আসলে মেয়েরা যেন বাপের বাড়িতে আসতে পারে, তাই বোধ হয় জামাই ষষ্ঠীর নিয়মটা চালু হয়েছিল। সেই নিয়ম কিন্তু আজও হয়ে চলেছে। কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই খুব ভালো লাগলো। যদি ভালো লাগে আমার চ্যানেলকে একটু লাইক করে দেবেন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হয়ে যাবে আবার নতুন কোনো গল্পের সাথে।